হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। দেবদার প্রধানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আপকামিং একটা বলিউড মুভি ফাইটারকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি দেবদাকে নিয়ে এবং দেবদার প্রধানকে নিয়ে, সে প্রধান কিন্তু গতকালও কিন্তু অনেকগুলো শো মোটামুটি কিন্তু হাউসফুল দিয়েছে এবং সত্যি বলতে প্রধান যেভাবে স্টার্ট নিয়েছিল, মানে একদম শুরুতে অনেক কিন্তু কম শো পেয়েছিল এবং আশা করা হচ্ছে যে সেকেন্ড উইকে প্রধান মানে আজকের থেকে কিন্তু প্রচন্ড ভালো একটা শো আবার পাবে। তাই কারণটা হচ্ছে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি কিন্তু প্রধানের রেসপন্স খুব ভালো হতে চলেছে। সো প্রধানের তরফ থেকে কিন্তু গতকাল একটা পুরো আবার হাউসফুল লিস্ট শেয়ার করা হয়েছে এবং যেটা দেখে সত্যি বলতে আমি অবাক হয়েছি যে দেবদা দিনের পর দিন কন্টিনিউয়াসলি কিন্তু হাউসফুল শো দিয়ে যাচ্ছে এবং সেটা সিঙ্গল স্ক্রিন হোক এবং সেটা মাল্টিপ্লেক্স হোক, সমস্ত জায়গায় কিন্তু হাউসফুল শো দিয়ে যাচ্ছে এবং মানে পুরো হাউসফুল উইক কিন্তু আমরা পেলাম প্রধানের ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু বলতে হবে যে কাবুলিওয়ালাও কিন্তু পিছিয়ে নেই এবং কাবুলিওয়ালাও কিন্তু কম বেশি প্রধানের কাছাকাছি কিন্তু মোটামুটি হাউসফুল শো দিচ্ছে এবং অলমোস্ট ফুলের সংখ্যাও কিন্তু খারাপ না, বেশ কিন্তু ভালো এবং প্রধানের সঙ্গে তাল মিলিয়েও কিন্তু কাবুলিওয়ালা বেশ ভালো রকম কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। সো এটাই হচ্ছে বিষয়পত্র এবং দেখা যাক সেকেন্ড উইকে আজকের এবং কালকের রেসপন্স কেমন হয়। তার কারণটা হচ্ছে রবিবার এবং সোমবারের রেসপন্স প্রচন্ড ভালো হতে চলেছে, এটুকু আমি শিওর শর্ট কিন্তু বলতে পারি। দেখা যাক কেমন রেসপন্স হয় আজকের এবং কালকে। তার কারণটা হচ্ছে মোটামুটি কিন্তু উইকেন্ড স্টার্ট হচ্ছে আজকের থেকে। শুক্রবার শনিবার কেমন রেসপন্স হয় তার উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে এবং অডিয়েন্সের রিয়াকশনও কিন্তু ডিপেন্ড করছে যে এই কটা দিন অডিয়েন্সের রেসপন্স কেমন হয় এবং এর উপরে কিন্তু লং টার্মে কতদিন প্রধান চলবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। দেখা যায় কেমন রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে প্রধান। দ্বিতীয়ত এই ভিডিওর মধ্যে কথা হবে অবশ্যই ফাইটারকে নিয়ে এবং ফাইটার কিন্তু এই বছরের মানে 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মুভির মধ্যে কিন্তু একটা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফাইটারের যে সমস্ত প্রোমোস এসছে, যা মানে প্রমোশনাল মেটেরিয়ালস এসছে, প্রত্যেকটাই কিন্তু ভালো হয়েছে এবং ফাইটারের টিজার থেকে স্টার্ট করে এর গানগুলো কিন্তু প্রচণ্ড ভালো একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং এই জন্যই কিন্তু এই পার্টিকুলার সিনেমাটাকে নিয়ে কিন্তু হাইপ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং এই জন্যই কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি হিসেবে কিন্তু ফাইটার এখন বর্তমানে 1 নম্বরে কিন্তু রয়েছে এবং এটার কিন্তু প্রায় রেটিং হচ্ছে প্রায় 20.8% এবং তারপরে কিন্তু রয়েছে মহেশ বাবু যে প্রজেক্টটা আসছে গুন্টের কারাম, ওটা কিন্তু রয়েছে। সো মোটামুটি দেখতে গেলে ফাইটারকে নিয়ে কিন্তু একটা ব্যাপক হাইপ রয়েছে। দেখা যাক এই প্রজেক্টটা গল্প কেমন হয় এবং এরিয়াল অ্যাকশন থ্রিলার এই জনরার প্রজেক্ট হচ্ছে এইটা, কেমন রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে। তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।